গ্রাহকদেরকে বুঝতে হবে যে এই ব্যাংক, যে ব্যাংকটি সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গিয়েছিল, যেখান থেকে 5,000 টাকা উঠানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, সেই ব্যাংকের মালিক কিন্তু এখন রাষ্ট্র। এই রাষ্ট্রে আমরা যদি সোনালী জনতা অগ্রণী রূপারের সাথে তুলনা করি, সেই ব্যাংকগুলোর ইন্ডিকেটরও কিন্তু শক্তিশালী কখনোই ছিল না। অনেক দুর্বল অবস্থানে থেকেই তারা বছরের পর বছর ব্যবসা করছে এবং জনগণ তাদের উপর আস্থা অব্যাহত রেখেছে। কখনো কোনো জনগণ প্রশ্ন তুলেনি যে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে, সোনালী ব্যাংকের বেড়ে গিয়েছে, এই ব্যাংকে আমি ডিপোজিট রাখবো না। তারা রেখেছে কারণ তার পিছনে রাষ্ট্র আছে, এই কারণে রাষ্ট্রের উপর তাদের শতভাগ সাধারণ মানুষের আস্থা আছে। এই আস্থার জায়গাটা নবগঠিত ব্যাংকের ক্ষেত্রেও সৃষ্টি হোক, এটা আমরা সবাই চাই এবং এই বিশ্বাস নিয়েই কিন্তু সরকার মনে করছে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। কারণ পাঁচ ব্যাংকের ছাড়াও আরও অনেক ব্যাংক আছে কিন্তু যাদের অনেক সূচক কিন্তু খুব বেশি সন্তোষজনক না, কিন্তু তারা এখনও জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে বলে ওই ব্যাংকগুলো এখনও টিকে আছে। এই ব্যাংকগুলোর যে 5টি ব্যাংক বললাম তাদের উপর আস্থা জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা ব্যবসা কন্টিনিউ করতে পারেনি এবং ক্ষুদ্র গ্রাহক এবং একই সাথে যে বিপুল জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট আছে তাদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক আর কোনো বিকল্প না পেয়েই কিন্তু এই মার্জারের প্রসেসে গিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম। অতএব এটার সফল বাস্তবায়ন করতে গেলে অনেক চড়াই উতরাই পার হতে হবে। স্যার, আপনি যেটি বলছিলেন স্যার, প্রশাসন